সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ডায়নামিক্স ডিজিটালের উইকলি ইভ শো লাইভ ড্রিম প্রসপ্যারিটি অনুষ্ঠানে। আজকে আমরা এসেছি রাজশাহীতে এবং আমাদের আজকের অতিথি শরীফা ইকবাল মেঘলা। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, আমি শরীফা ইকবাল মেঘলা। শরীফা ইকবাল মেঘলা, আজকে আমরা রাজশাহীতে এসেছি আপনার প্রিয় বিশ্ববিদ্যালয়ে। আমরা যতটুকু জেনেছি এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই আপনার বিকাশ, এক অর্থাৎ আপনার উচ্চশিক্ষা যেহেতু এখানে করেছেন, তো আপনি সাম্প্রতিক সময়ে নারী উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন মেঘলা ক্লোসেট নামে। তো এই জায়গাটায় আসার পিছনের গল্পটা কি? বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে আমি প্রাইমারি স্কুলে ছিলাম বছর দুয়েক। এরপরে দেশের বাইরে বেশ কয়েক বছর থেকে যখন আমি দেশে আবার ফিরি, তো আনফর্চুনেটলি আমার জবটা ছিল না। তারপর থেকেই ভাবছিলাম যে বসে না থেকে কিছু একটা করব, কিন্তু কি করব আসলে সেটাও বুঝে উঠতে পারছিলাম না, কারণ আমার শহর রাজশাহীতে খুব বেশি অপরচুনিটি নাই, জব অপরচুনিটি খুব বেশি এখানে নাই। তো রিসেন্টলি যেটা হচ্ছিল যে ফেসবুকের মাধ্যমে আমি বিভিন্ন গ্রুপ বা পেজের লাইভগুলো দেখছিলাম এবং ওখান থেকে আসলে এক ধরনের ইন্সপিরেশন কাজ করেছে যে আচ্ছা আমিও শুরু করতে পারি, এটা আমাকে বাইরে যেতে হবে না, আমি ঘর দোর সামলে খুব সুন্দরভাবে এটা করতে পারবো, ম্যানেজ করতে পারবো সব কিছু। সেইখান থেকেই মেঘলাস ক্লোজেটের জন্ম। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। মেঘলাস ক্লোসেট আপনি শুরু করেছেন, তো মেঘলাস ক্লোসেটের কাজটা কি? মেইনলি আমি দেশীয় পোশাক নিয়ে কাজ করছি। আমাদের ট্র্যাডিশনাল রাজশাহী সিল্ক, ঢাকায় জামদানি, কুমিল্লার বাটিক, নরসিংদীর বাটিক, এগুলো নিয়েই কাজ করছি। মেঘলাস ক্লোজেট নামটা আসছে যদি জানতে চান যে কীভাবে, তো আমার যেটা প্রথমেই মনে হয়েছে আমার নিজের আলমিরাতে আমার জন্য কি কি থাকে, হ্যাঁ, যে এইটা মাথায় রেখেই আমি এই নামটা চুজ করেছি আসলে মেঘলাস ক্লোজেট। আপনি প্রাইমারি স্কুলের চাকরি করতেন, পরবর্তীতে আপনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে আপনার স্বামীর সাথে আপনি দেশের বাইরে চলে যান, তো ওখানে গিয়ে কি আপনি কোনো কাজ টাজ করেছেন? জি জি, ওখানে আমি চাইল্ড কেয়ার জব করেছি, কারণ বাইরে আসলে বসে থাকাটা খুব বোরিং ব্যাপার কিছুটা, সবাই ওখানে কাজে ব্যস্ত থাকে। তো ওখানে গিয়েও যেটা হয়েছিল যে খুব লোনলিনেস ছিল, একাকিত্ব বোধ করতাম। আমার বাচ্চা স্কুলে চলে যেত, বিকালবেলা আসতো, সকাল থেকে 4টা পর্যন্ত ওখানকার টাইম শিডিউল স্কুলের। আমার হাজব্যান্ড ব্যস্ত থাকতেন তার পিএইচডি রিলেটেড পড়ালেখা নিয়ে। সেই সময় আমি জব করতাম আচ্ছা বাইরে, আচ্ছা, চাইল্ড কেয়ার। যেই সব মারা আসলে চাকরিজীবী ছিলেন তারা বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় চাইল্ড কেয়ারে রেখে যেতেন এবং বাচ্চাকে ওই একটা দীর্ঘ সময় ধরে টেক কেয়ার করা, আসলে তাদের সব কিছুই করা, তাদেরকে খাওয়ানো, পটি করানো, চেঞ্জ করে দেওয়া, তাদেরকে ন্যাপ দেওয়া, হ্যাঁ, এভরিথিং, সব কিছুই। মানে আমাদের দেশে যেটা ডে কেয়ার হিসেবে, ডে কেয়ার সেন্টার, জি জি, এইটা ছিল একটা ইনস্টিটিউটের মতো। সেখানে আমার জবটা ছিল যে আমি বাচ্চাদের টেক কেয়ার করব। সকাল থেকে আওয়ারলি কাজ ছিল, যেহেতু আপনার কোনো দিন 8 ঘন্টা, কোনো দিন 6 ঘন্টা, এটা ডিপেন্ড করতো। এটার জন্য কি কোনো প্রশিক্ষণ নিতে হয়েছিল ওখানে? ওখানে একটা ছোটোখাটো প্রশিক্ষণ নিতে হয়েছিল 3 মান্থসের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের দেশে তো এই ধরনের তো কাজের ব্যবস্থা নেই, তো আপনার কি মনে হয় যে এই ধরনের কাজের ব্যবস্থা থাকলে যেসব নারীরা, আমি বলবো যে যারা কর্ম করছেন না বা কাজের সঙ্গে যুক্ত না বাট কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য নিশ্চয়ই সুবিধা হতো? আপনার কি অভিমত? অবশ্যই রাজশাহীতে ডে কেয়ার সেন্টার এখনও তেমনভাবে নেই, তবে ঢাকাতে কিছু আছে, খুলেছে আমি যতটুকু শুনেছি। এটা খুব একটা ভালো সুযোগ আসলে, এবং ভালো জব হিসেবে বেশ ভালো, মনটা ভালো থাকে বাচ্চাদেরকে। আপনি যখন টেক কেয়ার করবেন, বাচ্চাদের সাথে একটা লম্বা সময় কাটাবেন, আপনার সময়টা কিন্তু খুব ভালো যাবে, বোরিং না কাজটা, এবং কাজটা হ্যান্ডেল করাটাও যে খুব বেশি টাফ তাও কিন্তু না, খুব ভালো একটা সময় যাবে। স্যালারির কথা যদি বলেন, বাইরের ব্যাপারটা আসলে ওখানে আওয়ারলি বেসিসে যেহেতু পেমেন্ট হতো, এখানে হয়তো বা ওই রেঞ্জে স্যালারিটা হবে না,
কিন্তু যা আসবে আমার মনে হয় না যে সেটা মন্দ হবে। আর যদি আপনি কোয়ালিটির দিকে মেনটেন করে একটা ডে কেয়ার সেন্টার খুলতে পারেন, খুব ভালো একটা আইডিয়া। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি, যেহেতু আপনি দেশের বাইরে এই ধরনের কাজ করেছিলেন, তো কেউ যদি করতে চায় সেক্ষেত্রে আমাদের দেশে কি কি আসলে এখন সংযুক্ত করা দরকার? ট্রেনিং সেন্টার দরকার, প্রাথমিকভাবে অবশ্যই একটা ট্রেনিং সেন্টার দরকার। কারণ আপনার বাচ্চাকে, আপনি আপনার নিজের বাচ্চাকে হয়তো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, বাট আপনি যখন ক্লায়েন্টের বাচ্চাকে রাখবেন তখন বেশ কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হয়, সেটা ট্রেনিংয়ের মাধ্যমেই আপনি জানতে পারবেন। ট্রেনিং ছাড়া আসলে জিনিসটাকে হয়তো ভাবতে পারেন যে বাচ্চা রাখবো এটার জন্য ট্রেনিং কি, ব্যাপারটা কিন্তু তা না। বাচ্চাদেরকে যেহেতু সব কিছু টাইমলি করাতে হয়, কিছু রেস্ট্রিকশন আছে যে বাসার মধ্যে আসলে যদি আপনি একটা ডে কেয়ার সেন্টার খুলে ফেলেন তাহলে ওই সময়টুকুতে আপনি কিভাবে চলবেন, আপনার বাসার কোন কোন জিনিস যেগুলো বাচ্চার জন্য ক্ষতিকারক, এই জিনিসগুলো জানার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আপনার কাছে আমার পরের যেটা জানার বিষয়, যে বর্তমানে আপনি যে কাজটা করছেন, এই কাজটি করতে গিয়ে আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে অনেক স্বপ্ন নিয়েই তো আসলে মেঘলাস ক্লোজেটের জন্ম। ভেবেছিলাম যে খুব স্মুথ হবে চলার পথটা, কিন্তু অনলাইন বিজনেস ব্যাপারটা আসলে অত স্মুথ না। কিন্তু অনেকে ভাবে যে অফিস করতে হচ্ছে না, অনলাইনের মধ্যেই কাজ, তাহলে এত কিসের ব্যস্ততা বাকি। প্রথম যেটা, যে আমাকে সারাক্ষণ অনলাইনে থাকতে হয়। কাস্টমার একটা আমাকে যদি আনসার কিছু কোশ্চেন করে, আমাকে চেষ্টায় থাকি যে মোটামুটি সাথে সাথে আনসারটা দেওয়ার। এটা একটা, অনেক সময় দেখা যায় অনেক কোশ্চেন করলো প্রোডাক্ট নিয়ে, স্বাভাবিকভাবে আমি তখন ভাবি যে এটা পজিটিভ, হয়তো জিনিসটা সেল হবে, কিন্তু উনি হয়তো সব শেষে গিয়ে বললেন যে ঠিক আছে পরে নিব। স্বাভাবিকভাবে কিন্তু মনে হয় যে আল্লাহ এত সময় দিলাম আমি, বা মনটা একটু খারাপ হয়ে যায়। এটা একটা প্রতিবন্ধকতা। তাঁতিদের সাথে যোগাযোগ রাখা এবং ওইখানে লাভ লসের যে ব্যাপারটা আছে, জিনিসগুলো আপনাকে বোঝাটা, যেটা যে আপনি যে প্রোডাক্টটা তাঁতিদের কাছ থেকে, তাঁতি ভাইদের কাছ থেকে নিয়ে আসবেন, সেইখানে আপনি ঠকে যাচ্ছেন না তো, আপনি কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টটা পাচ্ছেন তো। আর ডেলিভারিও তো মনে হয় একটা। ডেলিভারি, আপনার ডেলিভারি বয় অবশ্যই রাখতে হবে। যদি কাস্টমারের সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে আমার যেমন পার্সোনালি একজন ডেলিভারি ম্যান আছেন। শহরের মধ্যে আমি যেগুলো ডেলিভারি দিই, রাজশাহী শহরের মধ্যে, সেগুলো ডেলিভারি ম্যান গিয়ে বাসায় দিয়ে আসে। আর কুরিয়ারের মাধ্যমে যেগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেটা আমি নিজেই কুরিয়ারে যাই। ধন্যবাদ শরীফ ইকবাল মেঘলা, আপনার সাথে আমাদের আলাপচারিতা চলছে এবং ছোট্ট একটা বিরতির পরে আমরা আবার ফিরে আসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। জীবন মানেই স্বপ্ন, আর স্বপ্ন মানেই সমৃদ্ধি। আমরা আসছি নতুন শো ড্রিম লাইফ প্রসপ্যারিটি নিয়ে, ডিজিটাল প্ল্যাটফর্ম ডায়নামিক্স ডিজিটাল। এখানে থাকছে তার গল্প, তিনি সাধারণের মাঝে থেকেও হয়তো চেষ্টা করছেন নিজের একটা আলাদা পরিচয় তৈরি করবার। হয়তো অনেকেই সেই পরিচয় তৈরিও করেছেন। আমরা আপনার আশেপাশে চেনা অচেনা মানুষের মাঝ থেকে সেই মানুষটিকেই নিয়ে আসবো, যিনি প্রকৃতই অনন্য। গল্প করব তার সাথে, গল্প শুনবো তার। চোখ রাখুন ডিজিটাল ডায়নামিক্সে, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন ডায়নামিক্স ডিজিটাল, উপভোগ করছেন আমাদের উইকলি ইভ শো লাইভ ড্রিম প্রসপ্যারিটি এবং আমাদের আজকের অতিথি শরীফা ইকবাল মেঘলা। শরীফা ইকবাল মেঘলা, আপনি তো বিদেশে একটা লম্বা সময় ছিলেন, আপনি ওখানে বেবি কেয়ারের উপরে কাজ করেছেন। এর বাইরে কি আর অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন কি? আমি হোটেল জবের সাথেও যুক্ত ছিলাম, আচ্ছা। হাউসকিপার, অ্যাজ এ হাউসকিপার হিসেবে, এবং বেশ মজার, অনেক পরিশ্রমের। কিন্তু আপনি যদি যে কোনো একটা কাজ থেকে আসলে মজা নিতে হবে, কাজটার মধ্যে মজা ছিল। যেহেতু আমার দেশে, আমি তো দেশে খুব একটা ডিসেন্ট জব করতাম, প্রাইমারি স্কুলের টিচার ছিলাম, টোটালি ডিফারেন্ট একটা ধারার মধ্যে আমি ঢুকে গিয়েছিলাম, দেশের কালচারের বাইরে, একেবারে অন্যরকম। ওইখানে অনেক কলিগ ছিল আমার, এবং তারা বিভিন্ন দেশ থেকে এসেছিল। বিভিন্ন দেশ সম্পর্কে তাদের সাথে মিশে আমার জানারও সুযোগ হয়েছে।
ভালো একটা সময় কেটেছে। আমি আসলে মানে এই কাজের অভিজ্ঞতাটা একটু জানতে চাইছিলাম। আমাদের যেহেতু অনুষ্ঠানটা অনেক নারী দেখছেন, তারা যদি আগ্রহী হন এই ধরনের কাজের প্রতি, তাহলে কিভাবে কাজটা কেমন বা কাজের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার সে বিষয়গুলো যদি একটু সংক্ষেপে বলেন। অস্ট্রেলিয়ার সাউথ অ্যাডলেডে 2008 সালে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে যাই, খুব বৈরী একটা আবহাওয়া। স্বাভাবিকভাবেই গিয়ে হোম সিকনেসে পড়ে গিয়েছিলাম। তো তখনই আমার হাজব্যান্ড এবং আমার যারা প্রতিবেশী ছিলেন সবাই বললেন যে আসলে আমি যদি একটা জবের মধ্যে ঢুকে যাই তাহলে অনেক ভালো একটা সময় কাটবে, ভালো থাকবো। আমি বিভিন্ন 4 স্টার হোটেলগুলোতে সিভি ড্রপ করতে শুরু করলাম এবং জব পেয়েও গেলাম। কাজ যখন শুরু করি তখন নিজের কাছে একটু খারাপ লাগছিল না, ব্যাপারটা কিন্তু তা না যে আমি হাউসকিপিংয়ের কাজ করছি এখানে এসে। আমি যখন ওই রেসপেক্টটা পেতে শুরু করলাম আমার সুপারভাইজারদের কাছ থেকে, হ্যাঁ, তখন কিন্তু আমার এই কাজটা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। পরবর্তীতে বছর 2 পরে আমি নিজে সুপারভিশনের কাজে করেছি, তখন আমার আন্ডারে হাউসকিপার ছিল। বাহ, খুব বৈচিত্র্য আপনার কর্মজীবন। স্কুলের শিক্ষকতা, তারপরে বেবি কেয়ার, হোটেলের হাউসকিপিং, এখন বর্তমানে মেঘলাস ক্লোসেট। এইটার সাপ্লাই চেইনটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, এটার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে সাপ্লাই চেইনটা। যেমন রাজশাহী সিল্ককে যদি অর্ডার করে, দেন এইটা আসলে আমাদের রাজশাহীতে সপুরা এলাকায় যে সিল্ক ফ্যাক্টরিগুলো আছে সেইখানে আমার তাঁতি আছে, আমি ওনাদের সাথে যোগাযোগ করি। এখানে লিড টাইমটা কতটুকু থাকে? ডিপেন্ড করে যে আসলে ডিজাইনের কেমন, উপরে। হ্যাঁ, কেমন কাজ চাচ্ছেন। সুতোর কাজ অনেক ভারী, মসলিনের ওপরে যেগুলো হয় সেইগুলোর জন্য মিনিমাম 20 থেকে 30 দিন সময় লাগে। যদি বাটিক টাইপের কিছু চাই সেক্ষেত্রে আমার হোলসেলারের কাছ থেকে আসলে আমি একসাথে অনেক প্রোডাক্ট কিনি। তারপরে আমার সময়, আমার শ্রম সব কিছুর একটা প্রাইস ধরি। কুরিয়ারের যে খরচটা পড়ে আমার আনতে হোলসেলারের কাছ থেকে, সব কিছু ধরে একটা নির্দিষ্ট প্রাইসিং করি এবং সবসময় চেষ্টা করি যে সবার নাগালের মধ্যে যেন প্রাইসটা থাকে, কমের মধ্যে দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে প্রচণ্ড কম্পিটিশন, অনেক পেজ, অনেক গ্রুপ। কম্পিটিশনটাকে আপনি ধরে রাখতে চান এক কথায়, যে যাতে এখানে যেন এখান থেকে না সরে যায় এই পথটা থেকে, কারণ এখানে প্রাইস বেশি রাখার কোনো সুযোগ নেই। আপনি তো মেঘলাস ক্লোসেট নিয়ে কাজ করছেন, রাজশাহী সিল্ক, কুমিল্লার বাটিক, জামদানি, ব্লক বাটিক, এগুলো নিয়ে কাজ করছেন। তা আপনি কি কোনো থিম বেস কাজ করছেন, কোনো অনুষ্ঠানকে, কোনো উপলক্ষকে কেন্দ্র করে সেই ধরনের কোনো কাজ? আমার মেঘলাস ক্লোজেটের জন্মই হয়েছে লাস্ট অগাস্টের 24 তারিখে, তো সময় কিন্তু খুব বেশি অতিবাহিত হয়নি। তো আমি বিভিন্ন পেজে এই ধরনের থিম বেসড কাজগুলো ফলো করি, দেখি, আইডিয়া নিই, বাট আনফর্চুনেটলি আমি এখনও সেই ধরনের কোনো অর্ডার পাইনি। বাট তেমন বড় কোনো অর্ডার পেলে যে হলুদে সবাই একই রকম শাড়ি পরবে বা পাঞ্জাবি পরবে, হ্যাঁ, আমি সাপ্লাই দিতে পারবো। আমি খুব স্বল্প পুঁজি দিয়ে আমার মেঘলাস ক্লোজেট শুরু করেছি। আমার স্বপ্ন যে আমার নিজস্ব কিছু মহিলা কারিগর থাকবে, যেটা এখনও হয়ে ওঠেনি, এবং এদেরকে নিয়ে আমি আরও সামনে তো অবশ্যই এগিয়ে যাব। ইচ্ছা আছে যদি একটা শোরুম দিতে পারি। সবাই কতটুকু সাথে থাকছে তার উপরে ডিপেন্ড করছে আসলে যে স্বপ্ন কোন পথে এগোবে। ইনশাল্লাহ আপনার স্বপ্ন আপনি ছুঁতে পারেন, আমরা সে প্রত্যাশা রাখি। আর আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন শিল্পী। বাহ, গান করেন, কোন জায়গাটা আপনার বিচরণ? আমি রাজশাহী বেতারে আছি, আর স্টেজ পারফরমেন্স কম বেশি করা হয়, তবে সেটা সংখ্যায় এখন কমে গিয়েছে। আমরা আপনার এই পরিচয়েরও বা এই জায়গারও সফলতা কামনা করি। আমাদের ডাইনামিক্স ডিজিটাল আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বিদায়ের এক মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের ডাইনামিক্স ডিজিটাল সম্পর্কে যদি কিছু বলেন। ডাইনামিক ডিজিটাল আমাকে এই সুযোগ করে দিয়েছে সাথে থাকার জন্য, এজন্য অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। বিদায় নিচ্ছে আমাদের আজকের লাইভ ড্রিম প্রসপ্যারিটি এই পর্ব থেকে। ধন্যবাদ।